আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম লালখান বাজার এলাকায় মাত্র 12 বছরের মেয়ে হিন্দু শ্রাবন্তী ঘোষকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে কে বা কারা। তার বাবা দেশের বাইরে থাকেন আর মা একজন চাকুরিজীবী। তার ছোট ভাইকে নিয়ে এসে বাসায় ছিল, এসে দেখে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এ তো আর আসমা নয়, এটা আসমা হলে হেলিকপ্টারে করে নিয়ে যেয়ে তাকে মাটি দিতে হতো। এ আসমা হলে তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের মিছিল হতো, কত কিছুই হতো না। কিন্তু এ তো আসমা নয়, এ হলো শ্রাবন্তী ঘোষ, সংখ্যালঘু। এজন্য বাংলাদেশের মিডিয়াতেও এসব সংবাদ প্রচার হয় না। এদের মৃত্যু নয়, এদের মৃত্যু তারা মনে করে একটা গোষ্ঠী, একটা মহল, বা আমরা কি মনে করে। তাহলে আমরা দেশকে কতটা শান্ত, সুষ্ঠু এবং ভালো রাখতে পেরেছি, বা দেশে কতটা আইন শৃঙ্খলা আছে বা নিরাপত্তা ব্যবস্থা আছে, এটা কি আর বলতে বাধা থাকে? দেখেন না, এক আসমারে নিয়ে আসমান কাঁপায় ফেলছিল, মনে আছে আপনাদেরকে? সেই হেলিকপ্টারে ওটা নিয়ে কত কাহিনী, সার্জিস হাসনাত, তারপরে হেফাজত ইসলামের মামুনুল হক, হেলিকপ্টারে ওটা নিয়ে কত কাহিনী হলো। তা আসমার মৃত্যুতে এত কিছু হয়ে যায়, আর শ্রাবন্তী ঘোষ 12 বছরের একটি মেয়ে, সংখ্যালঘু হিন্দু, তার মৃত্যুতে আওয়াজ নেই কেন? তার ন্যায় বিচার কি দরকার না? তার পরিবারের কি ন্যায় বিচার দরকার নয়? তাকে যারা এই নৃশংস নির্বার বর্বরভাবে অপকর্ম করে হত্যা করে ফাঁসিতে ঝোলায় মেরে ফেলেছে, তাদের শাস্তি কি দরকার নয়? কি শিক্ষা আমরা পেয়েছি যে আমার যে লাশটা নিয়ে আমার রাজনীতি করতে সহজ হবে, সেই লাশটা নিয়েই আমরা কথা বলবো। যে লাশটা নিয়ে আমি রাজনীতি করতে পারবো না, যে লাশ নিয়ে রাজনীতি করতে গেলে আমার লোকজনকে কলুষিত বা আমার ঘাড়ের উপরে এসে পড়বে, সেই লাশগুলো নিয়ে কোনো বিবৃতি, সেই কথা। ওসমান হাদি একজন মানুষ, আবার দীপুচন্দ্র দাসও তো একজন মানুষ, দুইজন তো মানুষ, দিন শেষে যেহেতু মানুষ। ওসমান হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চ সহ বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো আপনার শাহবাগ ব্লক করে ফেলে। এখানে মাসের পর মাস 15-20 দিন ধরে অবরোধ কর্মসূচি চলে। কিন্তু কখনো কি দেখেছেন দীপুচন্দ্র দাসকে নিয়ে একটা বিবৃতি দিতে? যে বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে একটা বিবৃতি দিতে যে এই মৃত্যুটা এভাবে যারা ঘটিয়েছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আসমাকে নিয়ে আসমান কেঁপে যায়, আসমাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় মিছিল হয়, আর এই শ্রাবন্তী ঘোষকে নিয়ে একটা মেইন স্ট্রিমের গণমাধ্যমে সংবাদও প্রচার হয় না। কি একটা জগতে বা কি একটা দেশে বসবাস করছি, স্বার্থপরতা ছাড়া কোনো কিছুই সেখানে আর লক্ষ্য করা যায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।